নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে ম্যাথে সিম্পল ইন্টারেস্টের কাজ। ঠিক আছে, সরল সুদ। সরল সুদে আমরা কিছু কোশ্চেন ডিসকাশন করব। ডিসকাশনের পর তোমাদের আমি 30 কোশ্চেনের একটা লিস্ট দিয়ে দেবো, ওগুলো তোমরা গ্রুপে প্র্যাকটিস করে নেবে। তো ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা তোমাদের বলতে চাই যেগুলো ইম্পর্টেন্ট। তোমাদের জানো ফায়ার সার্ভিসের এক্সাম আর বেশি দিন নেই। তো ফায়ার সার্ভিসের এক্সাম মেবি ডিসেম্বরে হতে পারে, বা ডিসেম্বরে না হলেও জানুয়ারি হয়ে যাবে। 2-3 মাসে, 3 to 4 মান্থে হয়ে যাবে। তো প্রিপারেশন তোমরা সবাই করছো। আমরা দুই পার্ট ছিল প্রিপারেশনের, আমি তোমাদের বলেছিলাম, একটা হচ্ছে স্ট্যাটিকের পার্ট আর একটা হচ্ছে কারেন্টের পার্ট। ঠিক আছে, স্ট্যাটিকের পার্টে আমরা ত্রিপুরা জিকে একটা টেস্ট নিয়েছি, ত্রিপুরা জিকে, টিপিজিকে। বাট এটা যে টেস্টের পরও আমি তোমাদের 300 কোশ্চেনের একটা সাজেশন দেব, যেটা তোমরা শুধু এক্সাম পড়ে যাবে। ঠিক আছে, আগে তো অনেক কোশ্চেন দিয়েছি, 2টা পিডিএফ দিয়েছি, কোশ্চেন ছিল। বাট আমি এখন একটা 300 কোশ্চেনের 300 to 350 কোশ্চেনের একটা পিডিএফ দেবো, যেটা হ্যান্ড রাইটিং কোশ্চেন হবে, যেটা বিভিন্ন এক্সামে প্রিভিয়াসলি এসেছে, এগুলোর উপরে ডিপেন্ড করে। এগুলো তোমরা এক্সামে পড়ে যাবে। ঠিক আছে, তো এগুলো পড়ে যাওয়া জন্য কিছু পড়তে মানে ত্রিপুরা জিকে, এগুলো পড়লে হয়ে যাবে এক্সামের আগে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ন্যাশনাল জিকে। তোমাদের পলিটি আমি দিয়েছি, পলিটি তোমরা পড়ছো। দেন আমি জিওগ্রাফি কিছু দেবো, তারপরে আমি হিস্ট্রি দেবো কোশ্চেন। ঠিক আছে, তো পলিটি আমি দিয়ে দিয়েছি, জিওগ্রাফি আমি তো রেডি করছি পিডিএফ। তো পলিটি যা দিয়েছি তা থেকে হয়ে যাবে। আরেকটা আমি লিস্ট দিয়েছিলাম যে মিনিমাম ম্যাক্সিমাম এজ কত হবে। তারপর আমরা স্ট্যাটিক জিকে করবো। স্ট্যাটিক জিকের কোন পার্টগুলো আছে, যেমন হাইয়েস্ট, লংগেস্ট, এগুলো আমরা করব। ফায়ার সেফটি আর গেমস অ্যান্ড স্পোর্টসে ফায়ার সেফটি, ফায়ার সেফটি প্লাস গেমস অ্যান্ড স্পোর্টের টেস্ট নেবো 25 তারিখ। তোমাদের আমি বলেছি 40 মার্কসের। এটার গেমস এর কোর্স আমাদের হয়ে গেছে, আমরা জানো। ফায়ার সেফটির 2টা পিডিএফ দিয়েছি, ওগুলো থেকে আসবে, তোমরা জানো এক্সামে। আরেকটা হচ্ছে ম্যাথ রয়ে গেছে, ফার্স্ট স্ট্যাটিক পার্টে। ম্যাথের আমরা ক্লাস চলছে, ম্যাথের ক্লাস আমাদের শুরু হয়ে যাবে। রিজনিং এর জন্য, আমি তোমাদের দিয়ে একটা প্লে লিস্ট দিয়েছি, বলেছি যে রিজনিং করার জন্য ওখান থেকে। রিজনিং আমি করাচ্ছি না, কারণ রিজনিং এর কন্টেন্ট অনেক অ্যাভেলেবেল। তোমরা অনেকে রিজনিং জানো অনেকটা, যারা এসএসসি বা প্রিভিয়াসলি ত্রিপুরা পুলিশ দিয়েছো। তো তাই জন্য আমরা এখন আর রিজনিং করাতে যাচ্ছি না। বাট রিজনিং এর আমি তোমাদের একটা 2টা করে এমন এমন করে সপ্তাহে 2-3টা টেস্ট, সপ্তাহে নয়, সপ্তাহে একটা টেস্ট নেব নেক্সট মান্থ থেকে। ঠিক আছে, তো একটা টেস্ট আমি বলে দেবো কখন নেব। রিজনিং তোমরা প্র্যাকটিস করো। 20 মার্কসের যদি আমরা 10টাও প্র্যাকটিস কোশ্চেনের টেস্ট নিয়ে নিই, 200 কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। এ হচ্ছে তোমাদের স্ট্যাটিক পার্ট মোটামুটি। এরপরে হচ্ছে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা এটা 200 কোশ্চেন হবে। এক বছরে, 1 ইয়ারে মাত্র 200 কোশ্চেন হবে। কেন হবে? বেশি কোশ্চেন নেই, তুমি যতই বলো 5টা থেকে 7টা, কোনো কোনো ম্যাক্সিমাম 20 to 30 কোশ্চেন এক মাসে। তুমি যদি 12 মাসেও যদি তুমি 15টা করে কোশ্চেনের হিসাব করো, 15-16টা করে, 180 থেকে 200 কোশ্চেন হচ্ছে। সবচেয়ে চ্যালেঞ্জিং যেটা হবে 7 মার্কসের, যে আমাদের ইন্ডিয়ারটা আছে, এটা একটু চ্যালেঞ্জিং হবে। বাট এটার জন্য আমরা গেমস এন্ড স্পোর্টস করে নিয়েছি একসাথে। তো আমি এক একটা টপিক করে স্টার্ট করতে যাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের, যেটার নোটস আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, ডেলিটা, সপ্তাহে 2টা পিডিএফ বা 3টা পিডিএফ দেবো, যেখানে এক একটা টপিক করে আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, দেন আমরা যেটা আছে আরেকটা হচ্ছে নর্থ ইস্টের একটা পিডিএফ আমি স্ট্যাটিক জিকে দেবো, স্ট্যাটিক জিকে, যেটা আজকে শেয়ার করে দেবো। প্লাস একটা জিনিস আমি যেটা দেবো হচ্ছে নর্থ ইস্টের কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও আমি দিয়ে স্টার্ট করব। প্রথমে আমি শুরু করতে যাচ্ছি ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ওয়ার্ল্ডের যে কারেন্ট অ্যাফেয়ার্স 3 মার্কসের আসবে, ওটা আমরা শুরু করতে যাব। ঠিক আছে, তো প্রথমে এই এই মাসের আর চা কত আছে, আজকে 21 তারিখ হয়ে গেছে, 21 থেকে 30 তারিখ অবধি। এখানে আমি ওয়ার্ল্ডের কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রথমে শেষ করে দেবো। ঠিক আছে, তো ওয়ার্ল্ডে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করব, ওয়ার্ল্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর আমরা ইন্ডিয়া, নর্থ ইস্ট এমন করে শুরু করে দেবো। ঠিক আছে, তো তোমরা এখন আরেকটা জিনিস যেটা আমি শুরু করতে যাচ্ছি, একটা টপিক যেটা তোমাদের আরো শেয়ার করে দিই, সেটা হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ডেলি টার্গেট। এখন আমাদের যে গ্রুপটা আছে,
আমাদের যে গ্রুপটা আছে তোমরাতে আমি এখন ডেইলি টার্গেট দেবো। এক হচ্ছে ইংলিশের টার্গেট দেবো, দুই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তো নেই, আর তারপর টার্গেট দেবো হচ্ছে অন্য একটা টপিক যেটা হচ্ছে স্ট্যাটিকের পার্ট। ঠিক আছে, তো এ হচ্ছে তোমাদের যে ডেলি টার্গেটের উপর ডিপেন্ড করে আমি তোমাদের দেবো। ভোকাবুলারি দেবো, ভোকাবের জন্য দেখো, ভোকাব একটা জিনিস তোমাদের আমি বলে দিচ্ছি। একটা প্রিপোজিশনের আমি 100টা কোশ্চেনের পিডিএফ, 100টা প্রিপোজিশনের একটা পিডিএফ লিস্ট দিয়েছিলাম। ঠিক আছে, 100টা প্রিপোজিশন, আরও 70টা প্রিপোজিশন দেবো, প্লাস আর্টিকেলস তোমাদের আমি করিয়েছি, আর্টিকেল প্র্যাকটিসের জন্য দিয়েছি, আর্টিকেল প্র্যাকটিস করতে থাকো। এখান থেকে অ্যাটলিস্ট 5 কোশ্চেন আসবে। আর ভোকাবুলারির জন্য তোমরা শুরু করতে পারো। ভোকাবুলারির জন্য আমি কি করবো, আমি তোমাদের একটা লিস্ট দিয়ে দেবো পিডিএফ এর, 1000 পিডিএফ আছে, 1000 কোশ্চেনের। ঠিক আছে, আজকে শেয়ার করে দেবো। ওই যে কোশ্চেনগুলো আছে এগুলো তোমরা করে নাও, এগুলো থেকে আসবে যথাসম্ভব। ভোকাবের কোনো শেষ নেই, কোথায় থেকে আসবে কেউ জানে না, বাট তারপর আমি কমন ট্রাই করব। ঠিক আছে, তো ডেলি টার্গেটটা আমরা 23 অক্টোবর থেকে ডেলি টার্গেট শুরু করব, মানে 23 নয় 22 অক্টোবর থেকে, সরি 22 অক্টোবর, কালকে থেকে আমি ডেলি টার্গেট দেওয়া শুরু করে দেবো। ঠিক আছে, তো ডেলি টার্গেটগুলো যে যে ফলো করবে, যারা যারা এখনো অ্যাডমিশন নাওনি এখনো অ্যাডমিশন নিয়ে নাও, ডেলি টার্গেট কমপ্লিট করে নাও, হয়ে যাবে তোমাদের সিলেকশন। 60+ মার্কস পেলেই তোমাদের সিলেকশন হয়। ঠিক আছে, তো আজকের এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আজকের ক্লাস সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। সরল সুদ কি জিনিসটা বুঝো প্রথমে। সরল সুদ হচ্ছে, সাপোজ তুমি ব্যাংক থেকে 100 টাকা লোন নিয়েছো, ব্যাংক তোমাকে 10% সুদে লোন দিয়েছে, বা 1000 টাকা নিয়েছো 10%। 1000 টাকার 10% কত? 100 টাকা। ফার্স্ট ইয়ারে, প্রথম বছর। 2 ইয়ারে, থার্ড ইয়ার, 3 বছরের জন্য, ম্যাক্সিমাম 3 বছরের জন্য করলে হয়ে যাবে। 2 ইয়ারও তোমাকে সরল সুদ সেম হবে। প্রথম বছর 100 টাকা সুদ দিতে হবে, 1000 টাকা। সেকেন্ড বছরও 1000 টাকার সুদ 100 টাকা। থার্ড বছর মানে সেম সুদ হবে। আমরা বলি না একটা সুদের সুদ নেবো তোর থেকে, সুদে এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। সুদের সুদ যেটা সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর মেইনের প্রিন্সিপালের যে 1000 টাকা তুমি তোমার বন্ধুকে ধার দাও, তোমার বন্ধু তোমাকে সুদ দে, বলছে সুদ দেবো 10% প্রত্যেক মাসে, তাহলে 100 টাকা দেবে। তো 100 টাকা সুদ দিছে, নেক্সট মান্থে তুমি কো যে তোর থেকে আমি সুদের সুদ নেবো, মানে এই 100 টাকারও 10% নেবো। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে হচ্ছে জটিল সুদ। বাট আমাদের জটিল সুদ করাচ্ছি না আজকে আমরা, যেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টটা এমন একটা জিনিস, সাপোজ ধরো তুমি 100 টাকা নিয়েছো 3 বছরের জন্য, সাপোজ ব্যাংক থেকে, বন্ধন থেকে নিয়েছো। ফার্স্ট বছর, থার্ড, বন্ধনের কিস্তি যেমন সেম 20 বছর পড়বে। সাপোজ ধরো বন্ধনের কিস্তি, তোমরা হয়তো অনেকে জানো, আমি এক্স্যাক্টলি জানি না বন্ধনের কিস্তির ব্যাপারে, তারপর আমি বলছি। প্রথমে তোমাদের 1 লাখ টাকা দিয়ে দেয় ব্যাংক থেকে, বন্ধন ব্যাংক থেকে বা যেখান থেকে দেয়। তারপরে কি তা, সাপোজ ধরো তারপরে তোমাদের ওটা বলা হয় যে ফার্স্ট মান্থে কিস্তি 1000, 100, 100 করে কিস্তি সেম। সিমিলারলি সরল সুদ, তুমি যে টাকাটা নিয়েছো ব্যাংক থেকে ওই টাকার সেম ইন্টারেস্ট লাগবে। সাপোজ ধরো 1000 টাকা নিয়েছো ফার্স্ট 3 বছরের জন্য, 3 ইয়ার জন্য। ফর্মুলা যেটা ইউজ হবে, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু SI, সরল সুদ ইকুয়াল টু PTR/100। পি হচ্ছে প্রিন্সিপাল, মনে রাখবে মেইন টাকা। ঠিক আছে, প্রিন্সিপাল। তারপর টি হচ্ছে টাইম, সময়। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট। হ্যাঁ, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট বার করার যেটা। এখন কথা হচ্ছে তো তোমাদের এভাবে না করে সিম্পল ইন্টারেস্ট, তারপর কোশ্চান দিয়ে দিলে হচ্ছে, একটা কোশ্চান আমি লিখছি তোমাদের সিম্পল ইন্টারেস্টে, দেখে নাও। যেটা হচ্ছে 1000 টাকার উপর 5% সুদে 2 বছরের জন্য সরল সুদ কত? সরল সুদ কত, এমন করে কোশ্চান দিল। তো তুমি এটা কিভাবে করবে? সাপোজ ধরো এটা কিভাবে তুমি কোশ্চেনটা করবে, সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100, ফর্মুলা যেটা। আমি আরেকটা নিয়মও করাবো তোমাদের। পিটিআর, সিম্পল ইন্টারেস্ট বের করে সরল সুদ বের করতে বলেছে সিম্পল ইন্টারেস্ট। পিটিআর হচ্ছে প্রিন্সিপাল, কত টাকার সুদ বের করতে হবে? 1000 টাকার। সময় কত দিয়েছে? পি হচ্ছে 1000, সময় কত দিয়েছে? 2 বছর দিয়েছে, 2 বছর। আর রেট অফ ইন্টারেস্ট
কত পার্সেন্ট সুদে? 5%। 5% সুদে। পি ইন্টু টি কত? 2 ইন্টু 5/100। কাটাকাটি করো, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো, দুইটা জিরো ক্যান্সেল। তাহলে হচ্ছে 5 দুগুণা 5 দুগুণা কত? 10। 10 ইন্টু 10 করলে কত আসবে? 100। এটা হচ্ছে তোমাদের আমি যেটা করেছি 1000 টাকার যে সরল সুদ। বাট এটা আরেকভাবেও করা যায়। দেখো তোমাদের বলেছে 1000 টাকা প্রিন্সিপাল, ঠিক আছে? ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 5%, টাইম কত? দেখো সাপোজ ধরো তুমি 1000 টাকা নিয়েছো ব্যাংক থেকে 2 বছরের জন্য। 1000 টাকা নিয়েছো 2 বছরের জন্য, ফার্স্ট ইয়ার 20 ইয়ার। সরল সুদে এটাই বেনিফিট যে ডাইরেক্ট করা যায়। 1000 ফার্স্ট ইয়ারে তোমার 10% সুদ দিতে হবে। এটার 10% কত? 100 টাকা। এটা ভুল হয়েছে, 5 দুগুণা 10। হ্যাঁ ঠিক আছে, সরি। 1000 টাকা 1000 টাকা হচ্ছে 10%, এখানে 5% বলেছে। তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি। সেকেন্ড ইয়ারও 1000 টাকা, 10% ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারও কত পার্সেন্ট? 10%। তাহলে 20% সুদ টোটাল। তো এটাকে আমরা ডাইরেক্ট বের করতে পারি। সাপোজ ধরো 5 ইন্টু, এখানে আমাদের যে ফর্মুলাটা দিয়েছে, এই যে কোশ্চানটা দিয়েছে দেখো, 1000 টাকার কত পার্সেন্ট? 2 বছরের জন্য 5% হারে কত? 10% সুদ হবে 2 বছরে। তো 1000 টাকার ডাইরেক্ট 10% বের করে নাও, 1/10। ও হ্যাঁ, 10/100, জিরো জিরো ক্যান্সেল, বাস হয়ে গেছে। 10 ইন্টু 10 100। সাপোজ ধরো তোমাদের কোশ্চান বলে দিবে, কোশ্চানে বলে দিবে যে 2000 টাকার 2 বছরে 10% হারে সুদ নির্ণয় করো। তুমি ডাইরেক্ট করো, 2 বছরে 10% হারে কত হবে? 20%। এটার 20% বের করে নাও, 2000 ইন্টু 20/100, জিরো জিরো ক্যান্সেল, ক্যান্সেল। তাহলে 200 দুগুণা কত? 200 ইন্টু 2, 400। সেম ভাবে বার করে নাও। সাপোজ ধরো 5000 টাকার 2 বছর হারে 15%-এর, তাহলে 15% ইন্টু 2 করলে কত? 30% হয়ে যাবে টোটাল ইন্টারেস্ট 2 বছরে। 30% বের করলে 530%, 5000 30% বার করো, 30/100। শূন্য শূন্য ক্যান্সেল, এই একটা শূন্য ক্যান্সেল। তাহলে 500 ইন্টু 3, 3 × 5 = 1500 টাকা। সিমিলারলি তুমি এভাবে করে ডাইরেক্ট সিম্পল ইন্টারেস্টে বের করতে পারো, ঠিক আছে? কিন্তু কোশ্চানে তোমাদের ঘুরিয়ে দেবে, যে সিম্পল ইন্টারেস্ট বলে দেবে, প্রিন্সিপাল বের করতে বলে দেবে। যে ঠিক আছে, কোশ্চান ঘুরিয়ে দেবে তোমাদের একটু। এত ইজি কোশ্চান দেবে না, আমি জানি। সরল সুদ ডাইরেক্ট বলে দেবে যে সরল সুদ, ঠিক আছে? সাপোজ ধরো যদি যদি 5% হারে 2 বছরের সরল সুদ 100 টাকা হয়, তাহলে মূলধন কত? তাহলে মূলধন কত? মূলধন, ঠিক আছে, প্রিন্সিপাল। বা এমনও কোশ্চেন, 1 নম্বর এটা, 2 নম্বর দিতে পারে যে মোট টাকা। মোট টাকা হচ্ছে সুদ প্লাস মোট কত টাকা দিতে হবে ফেরত। সাপোজ ধরো তুমি আমার থেকে 1000 টাকা নিয়েছো, ঠিক আছে? তো 1000 টাকা নেওয়ার পর আমি বলে দিলাম 2 বছরে তোমাকে 10% হারে সুদ দিতে হবে 2 বছর। তাহলে 20% সুদ দেবে। তাহলে আমাকে রিটার্ন কত টাকা করবে মোট টাকা? তাহলে প্রথম তো 1000 টাকা আমাকে দেবে, বাট 20% ইন্টারেস্টও আমাকে ফেরত দেবে না। ওইটাই বলে মোট টোটাল অ্যামাউন্ট। আর মূলধন যেটা যেটা হচ্ছে আমি 1000 টাকা তোমাকে দিচ্ছি, ওই 1000 টাকা, ঠিক আছে? এখন দেখো, আমরা জানি সরল সুদ ইকুয়াল টু, ফর্মুলা কি? সরল সুদ ইকুয়াল টু PTR/100। তো সরল সুদ কত টাকা বলে দিয়েছে আমাদের এখানে? 100 টাকা দিয়ে দিয়েছে, লেখা আছে 100 টাকা সরল সুদ। সরল সুদের এখানে লিখে দাও, ইকুয়াল টু পি এর ভ্যালু বাইর করতে হচ্ছে মূলধন ইন্টু টি কত? টি হচ্ছে 2 বছর, পার্সেন্টেজ 5/100। 5 দুগুণা কত? 10। দেখো 100 ইকুয়াল টু 10p/, 5 দুগুণা 10 ইন্টু পি, 10p, জিরো জিরো ক্যান্সেল হয়ে গেছে। তাহলে পি ইকুয়াল টু কত? 100 ইন্টু 10, 1000 টাকা। এই যে কিছু নিচে নেই, মানে 1 আছে, ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তারপর হয়ে যাবে তোমাদের আনসার, ঠিক আছে?
হচ্ছে সিম্পল ইন্টারেস্টে মোটামুটি এই টাইপের হবে। কিন্তু এখন তুমি আমাকে বলতে পারো যে দাদা এই যে কোশ্চেনটা আছে এটাকে আমি ডাইরেক্ট কিভাবে করতে পারি। আর এখন এটা হচ্ছে মূলধন পেয়েছি, এখন যদি অ্যামাউন্ট বলে টোটাল অ্যামাউন্ট, মূলধন হচ্ছে 100 টাকা, সরল সুদ হচ্ছে সরি মূলধন হচ্ছে 1000 টাকা, সরল সুদ হচ্ছে 100 টাকা। তাহলে দুটোটা অ্যাড করে নাও, 1100 টাকা বা রিটার্ন করবে তুমি আমাকে। এটা হচ্ছে তোমাদের যে সিম্পল যে বেসিকটা। এরপর আমি তোমাদের আবারও বলছি, দেখো সাপোজ যদি বলে দাদা 100 টাকা সরল সুদ হয়েছে 2 বছরে 5%, আর প্রিন্সিপাল কত বের করতে বা অ্যামাউন্ট কত বের করতে, এটা ডাইরেক্ট কিভাবে করতে পারি। দেখো 2 × 5 করলে কত 10%, তাহলে সরল সুদ আমাদের কত এসেছে 10%, বাট সরল সুদ দেওয়া আছে কত 100 কে যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ, যাকে বের করতে প্রিন্সিপাল 100 বের করে নাও, বাস হয়ে গেছে 1000 টাকা। এইভাবেও করতে পারো ডাইরেক্ট, ঠিক আছে। তো তোমরা যদি ডাইরেক্ট না করতে পারো অবভিয়াসলি তোমরা PTR/100 দিয়ে যাও, নো প্রবলেম, ঠিক আছে। তো এখন আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছি। বেসিক্যালি তুমি কোশ্চেনগুলো দেখো, আর আমি প্র্যাকটিস কোশ্চেন তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। দিয়ে দেবো 30টা, ওটা করে নেবে। 4500 টাকার 9% সুদে 2 বছরে সরল সুদ কত? সরল সুদ কত? দেখো দুই টাইপেই করাচ্ছি, তোমার যেটা ভালো লাগে এটা করতে পারো তুমি, ঠিক আছে। দুই টাইপেই করাচ্ছি আমি। নর্মাল হচ্ছে সরল সুদ ইকুয়াল টু তোমরা জানো PTR/100। এখানে পি কত? পি দিয়েছে 4500 টাকা, ঠিক আছে। 4500 টাকা দিয়ে দিয়েছে। টি কত? 2 বছর। আর কত? 9/100। কাটাকাটি করে নাও, 2 × 0 0 ক্যান্সেল, দুইটা জিরো ক্যান্সেল, 45 × 2 × 9, 9 দুগুণা কত? দেখো এটা কত? 45 দুগুণা 90 × 9, 9 নং 81, আর একটা জিরো। এটা গুণ করে তোমরা করতে পারো, ঠিক আছে। এত এত তোমার সরল সুদ চলে এসেছে। বাট এটা আমি ডাইরেক্টও করতে পারি। 4500 ইন্টু 2% হারে 9% হারে 2 বছরের সরল সুদ কত হবে? 2 × 9, 18%। বাস 18%-এর ভ্যালু, 18%-এর ভ্যালু কত? 4500 ইন্টু 18/100, 0 0 ক্যান্সেল। তাহলে 4500 ইন্টু 18 করে নাও, হয়ে গেছে আনসার, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আসবে হচ্ছে এত, ঠিক আছে। তুমি গুণ করে দেখতে পারো, কিভাবে গুণ করবে দেখাচ্ছি তোমাদের, এটাও দেখিয়ে দিচ্ছি। ডাইরেক্ট এভাবে করতে পারো। 18কে আমরা 2 × 9 লিখতে পারি। এই দুটোটা করলে 90 × 9, 9 নং 81, আর একটা জিরো রয়েছে এটা, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের যে কোশ্চেনটা, এভাবে তুমি সলভ করতে পারো, ঠিক আছে। নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার, দেখে নাও। নেক্সট যে কোশ্চেন, 2500 টাকার উপর 10% সুদে 1.5 বছর, 1.5 বছরের সরল সুদ। দেখো এখন 1.5 বছরটা কিভাবে বার করবে? দুই টাইপে তো আমি তোমাদের এটাকেও দুই টাইপে করাতে পারি আমি। প্রথম হচ্ছে ফার্স্ট এই টাইপে করিয়ে দিই, এই টাইপে অনেকটা ইজি হবে। সেকেন্ড টাইপে দেখো 4500 টাকা 5 বছরের জন্য হচ্ছে 10%, 1 বছরের জন্য হচ্ছে 10%, আর অর্ধেক বছরে কত হবে? এর অর্ধেক হয়ে যাবে 5%, টোটাল 15%-এর ভ্যালু বের করে নাও, আনসার শেষ। 15/100 ক্যান্সেল ক্যান্সেল, 25 × 15 করে নাও, হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের আনসার এখান থেকে এসে পড়বে। তো আনসার এটা আসবে 250, 125, 5 7 375 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে। বাট PTR/100 দিয়ে কি করবে? PTR/100 দিলে প্রথম পি ইকুয়াল টু কত দিয়েছে? 2500, আর ইকুয়াল টু 10%, আর একটা হচ্ছে টি ইকুয়াল টু 1/2 কে আবার ফ্র্যাকশনটাকে ভাঙাও, 2 একে 2 প্লাস 1। দেখো এই ফ্র্যাকশনটা কিভাবে ভাঙায় আমি তোমাদের দেখাচ্ছি। তোমাদের ওই বড মাসও আসতে পারে এমন, এটার সাথে এটা ইনটু হবে, এই যে এটার সাথে এটা ইনটু হবে, ইনটুর পরে যে রেজাল্ট হবে এটা উপরের যে নাম্বারটা আছে এটার সাথে প্লাস হবে। দেখো 1/2, এত মাইনুটলি ছোট ছোট জিনিস কেউই বুঝাবে না। তুমি ফায়ার সার্ভিসের যত আমি দেখেছি ইউটিউবের চ্যানেল অনেকে আছে যারা শুধু নোটস বিক্রি করে দেয়, বাট আমি তাদের
খারাপ বলছি না, তারপরও এত মাইনরলি ছোট ছোট জিনিসগুলো তোমাদের কেউ বলবে না, তাই আমি বলছি ছোট ছোট জিনিসগুলো আমি যেগুলো বলছি এগুলো একটু মাইনরলি, কারণ আমিও জানি যে তোমাদের কোন জায়গাতে ভুল হতে পারে, ঠিক আছে? এই দেখো এটা ইনটু করবে এটার সাথে, উপরেরটার সাথে প্লাস, 2 একে 2, 2 প্লাস 1 করলে 3, 3 উপরে হয়ে যাবে, নিচে হচ্ছে 2টা রয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কত আসবে 3/2। এখন আমরা PTR/100 এর ফর্মুলাটা তোমরা জানো, তো ইউজ করে নাও। SI ইকুয়াল টু PTR/100। পি কত এখানে? পি হচ্ছে এখানে হচ্ছে 2500 টাকা, ইন্টু টি হচ্ছে কত? টি হচ্ছে 3/2। দেখো 3/2 এর 3টা উপরে লিখে নাও, এরোর নিচে 2টা লাগিয়ে দাও 100 এর সাথে, ঠিক আছে? এরো নিচে যেটা আছে এটা নিচে নিয়ে আসবে, ঠিক আছে? ইন্টু 10, বাস ক্যান্সেল করে, দুইটা জিরো ক্যান্সেল, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5। তাহলে কত এসেছে? 25 ইন্টু 3 ইন্টু 5। তাহলে এটা কত আসবে? 25 ইন্টু 25 125 ইন্টু 3 375 আনসার, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের কোশ্চানটির যে আছে ওটার আনসার। তো মোটামুটি সিম্পল ইন্টারেস্টের কোশ্চানগুলো এমনই টাইপের হবে। তো আমি 2-3টা তোমাদের কোশ্চান করিয়েছি, আরেকটা কোশ্চান আমি রিটার্ন যে টাইপটা আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাকে। সাপোজ ধরো 375 টাকার সরল না, সরি এভাবে হবে না কোশ্চেনটা, আমি আবারও রিটার্ন এটাকে উল্টাভাবে আসলে কিভাবে করবে দেখো। যদি 10% হারে 1.5 বছরের জন্য সরল সুদ 375 টাকা হয়, তাহলে মোট অ্যামাউন্ট বলতে পারে, বা মূলধন বললে পি, মোট অ্যামাউন্ট বললে মূলধন হচ্ছে পি, আর মোট অ্যামাউন্ট বলে কি মূলধন প্লাস যে সিম্পল ইন্টারেস্ট আছে এটা। দেখো SI ইকুয়াল টু সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু PTR/100। সিম্পল ইন্টারেস্ট কত? 375 টাকা। তোমাকে পি এর ভ্যালু বের করতে হবে, টি এর ভ্যালু দিয়েছে 1.5 বছর, 1.5 বছর মানে কত? সেম 3/2, 2টা নিয়ে নিচে নিয়ে আসবে, 3 ইন্টু আর এর ভ্যালু 10। এই 10 এ এই 10 এই জিরো একটা ক্যান্সেল, তাহলে দেখো 10 দুগুণা কত? নেক্সট পেজে আমি যাচ্ছি। তাহলে এইটা এসেছে 375 ইকুয়াল টু পি ইন্টু 3 ইন্টু 10/2 ইন্টু 100। এবার দেখো এই জিরো জিরো ক্যান্সেল, 10 দুগুণা কত? নিচে 20, উপরে হচ্ছে 3p, আর 375 নিচে কিছু নয়, মানে এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন হবে। 3p ইকুয়াল টু হবে 375 ইন্টু 20, তাহলে p ইকুয়াল টু কত আসবে? 375 ইন্টু 20/3। এবার ক্যান্সেল করো, 3 দিয়ে এটাকে কাটলে 375কে তোমরা যেভাবে করো 3 দিয়ে, 3 একে 3, 3 কিছু নাই মানে 0, 7টা নিচে আসবে, 3 দুগুণা কত? 6, হাতে রয়েছে কত? 1, আর 1 যাবে না, 5 আসবে নিচে, 5 বাকি রয়েছে, 3 পাঁচা কত? এভাবে তুমি ডাইরেক্ট যদি করো 3 পাঁচা 15, 5 দিয়ে কাটলে 15, শেষ। এভাবে তুমি যদি ডাইরেক্ট ভাবে করো 3 দিয়ে কাটলে 3 একে 3, 3 দুগুণা 6, হাতে রয়েছে 1, 15 হয়ে গেছে, 3 পাঁচা 15, 125, 125 ইন্টু 20, বাস হয়ে গেছে 5000। এটা 5000 ছিল না, কত ছিল এটা? 2500, সরি এক্সট্রিমলি সরি, এটা হবে 2500। দেখো 5 দুগুণা 10, শূন্য একটা রয়ে গেছে এখানে, 5 দুগুণা 10-এর শূন্য হাতে রয়েছে, 4 দুগুণা 5, 2 একে 2, 2500, ঠিক আছে? এ হচ্ছে রিভার্সটা করলে, তুমি বারবার এগুলো প্র্যাকটিস করো, রিভার্সে তোমাদের সিম্পল ইন্টারেস্ট এমনই আসবে। দেখো যদি 1 বছর সিম্পল ইন্টারেস্ট 10 হয়, যদি হাফ মানে আধা বছরের জন্য 5%, এটা মনে রাখবে। এই জিনিসগুলো মাইনরলি তোমার এই 3-4টা জিনিস ভুল হতে পারে, বাস, আর অন্য কিছু ভুল হবে না। তো যারা নতুন এসেছো আর যারা গ্রুপে অ্যাড হতে চাও, এখনো অ্যাড হয়ে যাও। 9216165730 নাম্বার যোগাযোগ করতে পারো, 730 যোগাযোগ করে কথা বলে নিতে পারো, গ্রুপে অ্যাড হতে পারো, তোমাদের মক টেস্টগুলো করতে পারো তোমরা অ্যাটলিস্ট। আর তোমরা মক টেস্টের পাশাপাশি যে কন্টেন্টগুলো আমি প্রোভাইড করছি এক্সাম রিলেটেড কন্টেন্ট, এই নয় যে আমি কন্টেন্ট খুব লিমিটেড কন্টেন্ট দিই। লিমিটেড কন্টেন্ট বলতে যেটা হচ্ছে এক্সাম রিলেটেড হবে, এই নয় যে শুধু ফালতু কন্টেন্ট দিয়ে দিলাম, না। আমি দেখেছি অনেকে 1200 পেজ 1300 পেজের পিডিএফ বুক দিচ্ছে,
যে পড়ানোর জন্য, বাট এত কিছু প্রয়োজন নেই। আমি ত্রিপুরার জিকে লাস্টে আমি যে 300 কোশ্চেনের পিডিএফ দেবো একটা, পিডিএফ নয়, এটা আমি বানাচ্ছি, লিখছি। তো কমপ্লিট করার পর ওগুলো এটা যেটা দেবো আমি বলে দিচ্ছি, ত্রিপুরার জিকে 10 মার্কস, 10 মার্কস এনি হাউ কমপ্লিট। তুমি যেভাবে হোক ওই কমনটা আসবে ওখান থেকে, 10 মার্কস। তুমি বাস ওখান থেকে এই কোশ্চেনগুলো পড়ে যাও, এইগুলো থেকে আসবে ত্রিপুরা জিকে, আমি লিখে দিচ্ছি। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রবলেম হবে না, এই দুইটা টপিক অ্যাটলিস্ট ভালোভাবে করে যাও। তোমরা শুধু বাস নিজে থেকে, যারা আমার সুপার ব্যাচও আছো, তোমরা শুধু নিজে থেকে বাস যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে রিজনিংটা প্র্যাকটিস করে নাও, কারণ রিজনিং সবাই অনেকেই পারে। তো রিজনিং তুমি যদি 10-এ 10 পেতে যাও, আর তোমরা যদি বলো যে না রিজনিংও করাতে হবে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে আমরা ম্যাথের পরে ডাইরেক্ট আমরা রিজনিং করানো স্টার্ট করে দেবো, ঠিক আছে? তো জয় হিন্দ, জয় ভারত, যারা যারা নতুন সাবস্ক্রাইব করো, থ্যাংক ইউ।